উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক, যিনি আজও মানুষের মনে নক্ষত্রের মতন উজ্জ্বল হয়ে আছেন, তার নাম ইব্রাহিম খাঁ। 1894 সালের ফেব্রুয়ারি মাসে টাঙ্গাইল জেলার তৎকালীন ভুয়াপুর থানার অন্তর্গত বিরামতি গ্রামে একটি মধ্যবিত্ত কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শাহবাজ খাঁ এবং মাতার নাম রতন খানম। 1906 সালে জামালপুরের সরিষাবাড়ির পিংনা উচ্চ বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে তার ছাত্র জীবনের সূচনা ঘটে। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ ছিলেন প্রথম মুসলমান ছাত্র যিনি পিংনা উচ্চ বিদ্যালয় থেকে তৎকালীন সময়ের এন্ট্রান্স পাশ করেন, যা বর্তমানে এসএসসি হিসেবে পরিচিত। 1914 সালে এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এফএ পরীক্ষায় পাশ করেন। তারপর তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতা চলে যান এবং সেন্ট পল সিএম কলেজে ভর্তি হন। তিনি 1916 সালে ইংরেজিতে বিএ পাশ করেন। তারপর আইন নিয়ে পড়াশোনা করে 1918 সালে আইন পাশ করেন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। একই বছরে অর্থাৎ 1919 সালে তিনি করটিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে তার কর্মজীবনের সূচনা করেন। 1920 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় কংগ্রেস পার্টিতে যোগদান করেন। এই সূত্রে তিনি ব্রিটিশ ভারতে অসহযোগ ও খিলাফত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির সঙ্গে যুক্ত হন। এই আন্দোলন তার গভীরভাবে জনজীবনের সাথে প্রত্যক্ষ পরিচয় ভিত তৈরি করে দেয়। পরবর্তীকালে তিনি একাধিকবার নির্বাচনে অংশগ্রহণ করেন। 1924 সালে তিনি ময়মনসিংহে ওকালতি শুরু করেন। এই পেশায় সততার সাথে কাজ করা অসম্ভব বলেই তিনি 2 বছরের মধ্যে এই পেশা পরিত্যাগ করে জমিদার দানবীর ওয়াজেদ আলী খান পন্নীর অর্থ সাহায্যে করটিয়া সাদাত কলেজ প্রতিষ্ঠা করেন এবং উক্ত কলেজের প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হন। তাছাড়া তিনি 1948 সাল থেকে 1953 সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তান মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। একই সালে তিনি পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন। তাছাড়া 1947 থেকে 1971 সাল পর্যন্ত তিনি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ তার ব্যক্তি জীবনে অসংখ্য ছোট গল্প, প্রবন্ধ, নাটক, ভ্রমণ কাহিনী ও শিশু পাঠ্য গ্রন্থ রচনা করেছেন। তিনি তার বিভিন্ন লেখায় মুসলিম সমাজের পুনর্জাগরণের কথা বলেছেন। তার বইগুলোর মধ্যে কামাল পাশা, আনোয়ার পাশা, ঋণ পরিশোধ, আলু বোকরা, ইস্তাম্বুল যাত্রীর পত্র, বাতায়ন, ব্যাঘ্র মামা এবং বেদুইনদের দেশে উল্লেখযোগ্য। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ বাঙালি মুসলিম সমাজে শিক্ষার আলো জ্বালাতে অক্লান্ত পরিশ্রম করেছেন। দায়িত্ব পালন করেছেন করটিয়া সরকারি সাদাত বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে। 1978 সালে ইব্রাহিম খাঁ মৃত্যুর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনে ভুয়াপুর কলেজটি ইব্রাহিম খাঁ কলেজ নামকরণ করা হয়। এটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার অন্তর্গত একটি সরকারি প্রতিষ্ঠান। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ ব্রিটিশ আমলে খান সাহেব ও খান বাহাদুর এবং পাকিস্তান আমলে সীতারায় ইমতিয়াজ উপাধি লাভ করেছিলেন। 1963 খ্রিস্টাব্দে পাকিস্তান সরকার তাকে তকমায়ে কয়েদে আজম খেতাব প্রদান করেন। পাকিস্তান বাহিনীর নৃশংসতা প্রতিবাদে তিনি তা প্রত্যাখ্যান করেন। 1973 খ্রিস্টাব্দে নাটকে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। 1976 খ্রিস্টাব্দে লাভ করেন 21 পদক। উদার মানবতাবাদী ইব্রাহিম খাঁ 1978 সালের 29 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। বাঙালি জাতি আজ তাকে প্রায় ভুলতে বসেছে। আমরা কজন জানি এই উদার মানুষটির নাম, যিনি বাংলা সাহিত্য শিক্ষায় অভূতপূর্ব ভূমিকা পালন করেছেন, ইংরেজদের শোষণ থেকে বেরোনোর চেষ্টা করেছেন, পরিচ্ছন্ন রাজনীতি করেছেন। এই মানুষটির অবদানের কথা বর্ণনা করে শেষ করা অসম্ভব। সময়ের স্রোতে আমরা যেন তাকে না ভুলে যাই, সেটাই থাকুক প্রত্যাশা। সেই সাথে আমি ইয়ানহা বিদায় নিচ্ছি ইয়ানহা টিউবের পক্ষ থেকে। এই ধরনের আরো জানা অজানা তথ্য পেতে ইয়ানহা টিউবকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।